রাইট এ বায়োগ্রাফি অফ শ্রী অরবিন্দো উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং 10। শ্রী অরবিন্দের ওপর 10 নম্বরের 100 শব্দে একটি বায়োগ্রাফি লিখতে হবে। এখানে আমি 130 শব্দে বায়োগ্রাফি লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। এখানে অনেক পয়েন্টস দেওয়া হয়েছে এবং সুন্দর পয়েন্টসগুলো আছে। তোমরা যদি খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারো তোমরা কিন্তু নিজেরাই লিখতে পারবে। তো শুরু করছি পয়েন্টসগুলো। প্রথম আছে ইন্ট্রোডাকশন, ভূমিকা। বার্থ 15 অগস্ট 1872, 1872 সালে 15ই আগস্ট জন্মগ্রহণ করেন। প্লেস কোথায়? কলকাতা, দেন ক্যালকাটা, তখনকার নাম ছিল ক্যালকাটা, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে। প্যারেন্টস, পিতামাতা, ডক্টর কৃষ্ণা ধুন ঘোষ, পিতার নাম তিনি ডাক্তার ছিলেন কৃষ্ণা ধুন ঘোষ, অ্যান্ড স্বর্ণলতা দেবী, মাতা ছিলেন স্বর্ণলতা দেবী। এডুকেশন, শিক্ষা। স্টাডিড ইন ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডে পড়াশোনা করেন। ইংল্যান্ডে কোথায়? ম্যানচেস্টার, লন্ডন, কেমব্রিজ, এখানে পড়াশোনা করেন। সার্ভিস, কি চাকরি করেন? ইন্ডিয়ান সিভিল সার্ভিস ব্রিফলি, তিনি অল্পদিন ভারতের সেবা করেছেন, সিভিল সার্ভিস হয়ে সেবা করেছেন। প্রফেসর অ্যাট বরোদা কলেজ, এবং বরোদা কলেজে তিনি প্রফেসর ছিলেন। ফ্রিডম স্ট্রাগল, এবং স্বাধীনতার জন্য তিনি সংগ্রাম করেছেন। জয়েন্ট রেভলিউশনারি মুভমেন্ট, তিনি বৈপ্লবিক কার্যকলাপে যোগদান করেন। রোড ফর বন্দে মাতারাম লেখেন। স্পিরিচুয়াল লাইফ, তার আধ্যাত্মিক জীবন। সেটেলড ইন পন্ডিচেরি, এবং পন্ডিচেরিতে তিনি সেটেল করে যান শেষ বয়সে। ফাউন্ডেড অরবিন্দ আশ্রম, এবং অরবিন্দ আশ্রম সেখানে প্রতিষ্ঠা করেন। ফিলোজফি, তার দর্শন কী ছিল? ইন্ট্রিগাল ইয়োগা। রাইটিংস, তিনি কি লেখালেখি করেছেন? দ্য লাইফ ডিভাইন, সাবিত্রী, এসেজ অন দ্য গীতা, এটসেট্রা, এই সমস্ত বই তিনি লেখালেখি করেছেন। ডেথ কবে? 5 ডিসেম্বর 1950, 1950 সালে তিনি মারা যান। ওকে, তো আমাদের হিন্টসগুলো পড়া হয়ে গেল। এরপরে বায়োগ্রাফিটি লেখার আগে তোমাকে অবশ্যই টাইটেল দিতে হবে। এখানে শুধু তুমি দিতে পারো টাইটেলটা শ্রী অরবিন্দ, কিন্তু এখানে আমি একটু বেশ ভালো রকমভাবে টাইটেল দিয়েছি, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। আমি দিয়েছি শ্রী অরবিন্দ একজন মহান চিন্তাবিদ এবং স্বাধীনতা সংগ্রামী। তাহলে এটা লিখছি, দেখো শ্রী অরবিন্দ, সবকটা স্পেলিং দেখে দেখে লিখবে। শ্রী অরবিন্দ, AUROBINDO, শ্রী অরবিন্দ, ছোট্ট হাইপেন, একজন মহান চিন্তাবিদ, আ গ্রেট থিঙ্কার, GREAT, আ গ্রেট থিঙ্কার, THINKER, আ গ্রেট থিঙ্কার, একজন মহান চিন্তাবিদ, এবং স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম ফাইটার, FREEDOM, ফ্রিডম ফাইটার, FIGHTER, আন্ডারলাইন করে দেবে। শ্রী অরবিন্দ, আ গ্রেট থিঙ্কার, একজন মহান চিন্তাবিদ অ্যান্ড ফ্রিডম ফাইটার, এবং স্বাধীনতা সংগ্রামী। প্রথম পয়েন্ট ছিল ইন্ট্রোডাকশান। শ্রী অরবিন্দ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, কবি, দার্শনিক এবং আধ্যাত্মিক নেতা। তো দেখে দেখে লিখবে, প্রত্যেকটা স্পেলিং সোজা আছে। শ্রী অরবিন্দ ছিলেন, তাহলে শ্রী অরবিন্দ, SRI, শ্রী অরবিন্দ, AUROBINDO ছিলেন, ওয়াজ এ ফেমাস, FAMOUS, ওয়াজ এ ফেমাস ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, FREEDOM, ফ্রিডম ফাইটার, FIGHTER, ফ্রিডম ফাইটার, কমা, পোয়েট, ফ্রিডম ফাইটার, পোয়েট, POET, পোয়েট, কমা, ফিলোজফার, PHILOSOPHER, ফিলোজফার, দার্শনিক, এবং স্পিরিচুয়াল লিডার, আধ্যাত্মিক নেতা। স্পিরিচুয়াল, SPIRITUAL, স্পিরিচুয়াল লিডার, LEADER, স্টপ। শ্রী অরবিন্দ ওয়াজ আ ফেমাস ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। শ্রী অরবিন্দ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় স্বাধীনতা যোদ্ধা, পোয়েট, কবি, ফিলোজফার, দার্শনিক অ্যান্ড স্পিরিচুয়াল লিডার, এবং আধ্যাত্মিক নেতা। নেক্সট সেন্টেন্স,
নেক্সট পয়েন্ট, বার্থ 15 অগস্ট 1872, প্লেস কলকাতা, দেন ক্যালকাটা, ওয়েস্ট বেঙ্গল। তিনি 1872 সালে 15 আগস্ট পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তাহলে তিনি জন্মগ্রহণ করেন, হি ওয়াজ বর্ন BORN on 15 August AUGUST 15 August 1872 in Kolkata KOLKATA in Kolkata, West Bengal, WEST West Bengal BENGAL stop. He was born on 15th August 1872 in Kolkata, West Bengal. তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় 1872 সালে 15 আগস্ট জন্মগ্রহণ করেন। নেক্সট পয়েন্ট, প্যারেন্টস, ডক্টর কৃষ্ণা ধুন ঘোষ অ্যান্ড স্বর্ণলতা দেবী। তার পিতামাতা ছিলেন ডক্টর কৃষ্ণ ধুন ঘোষ এবং স্বর্ণলতা দেবী। তাহলে তার পিতামাতা ছিলেন, এভাবে লিখব, হিজ প্যারেন্টস PARENTS, হিজ প্যারেন্টস ওয়ার, তার পিতামাতা ছিলেন ডক্টর ডিয়ার কৃষ্ণা KRISHNA কৃষ্ণা ধুন DHUN কৃষ্ণাধুন ঘোষ GHOSE কৃষ্ণাধুন ঘোষ অ্যান্ড স্বর্ণলতা দেবী স্বর্ণু SWARNA স্বর্ণলতা LATA লতা দেবী DEVI স্টপ। হিজ প্যারেন্টস ওয়ার ডক্টর কৃষ্ণাধুন ঘোষ অ্যান্ড স্বর্ণলতা দেবী এবং স্বর্ণলতা দেবী। নেক্সট পয়েন্ট, এডুকেশন স্টাডিড ইন ইংল্যান্ড, ম্যানচেস্টার, লন্ডন, কেমব্রিজ। শ্রী অরবিন্দ শিক্ষার জন্য ইংল্যান্ড যান। দুটো সেন্টেন্স আছে, তাহলে প্রথম সেন্টেন্স করছি, শ্রী অরবিন্দ শিক্ষার জন্য ইংল্যান্ড যান। তাহলে এভাবে সেন্টেন্সটা লিখব, শ্রী অরবিন্দ AURO শিক্ষার জন্য যান। ওয়েন্টের সঙ্গে টু যোগ করা হয়ে আছে গো, WENT ওয়েন্ট টু ইংল্যান্ড ENGLAND went to England for his education EDUCATION stop. শ্রী অরবিন্দ শিক্ষার জন্য ইংল্যান্ড যান। শ্রী অরবিন্দ ওয়েন্ট টু ইংল্যান্ড ফর হিজ এডুকেশন, শিক্ষার জন্য তিনি ইংল্যান্ড যান। ওকে, তারপরে আছে তিনি ম্যানচেস্টার, লন্ডন এবং কেমব্রিজে পড়াশোনা করেন। তাহলে এটা এভাবে লিখব, তিনি পড়াশোনা করেন, হি স্টাডিড STUDIED he studied in Manchester MANCHESTER he studied in Manchester, London 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 and Cambridge CAMBRIDGE stop. হি স্টাডিড ইন ম্যানচেস্টার, তিনি ম্যানচেস্টারে যান, তিনি ম্যানচেস্টারে পড়াশোনা করেন, লন্ডনে অ্যান্ড কেমব্রিজ এবং কেমব্রিজে তিনি পড়াশোনা করেন। নেক্সট পয়েন্ট, সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস ব্রিফলি, মানে তিনি কিছুদিন সিভিল সার্ভিসে কাজ করেন, প্রফেসর অ্যাট বারোদা কলেজ। তাহলে এখানে দেখো বাংলাটা লিখেছি আমি, ভারতে ফিরে আসার পর তিনি ভারতীয় সিভিল সার্ভিসে কিছুক্ষণের জন্য নয়, কিছু দিনের জন্য কাজ করেন এবং পরে বারোদা কলেজে অধ্যাপক হিসাবে কাজ করেন। ঠিক আছে, তো এভাবে সেন্টেন্সটা লিখছি দেখো, আফটার রিটার্নিং টু ইন্ডিয়া AFTER আফটার রিটার্নিং RETURNING আফটার রিটার্নিং টু ইন্ডিয়া INDIA আফটার রিটার্নিং টু ইন্ডিয়া ভারতে ফিরে তিনি কাজ করেন, হি সার্ভড SERVED he served briefly BRIEFLY he served briefly
in the Indian INDIN Indian Civil Service CIVIL Civil Service ACRVICE Civil Service and এবং পরবর্তীকালে and later 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 worked WORKED and later পরবর্তীকালে worked কাজ করেছেন as a professor as a এটুকু লিখছি আগে দেখো আফটার রিটার্নিং টু ইন্ডিয়া ভারতে ফিরে হি সার্ভড ব্রিফলি ইন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস তিনি ভারতীয় সিভিল সার্ভিসে কাজ করেন অ্যান্ড ল্যাটার ওয়ার্কড এবং পরবর্তীকালে কাজ করেন অ্যাজ এ কী হিসাবে অ্যাজ এ প্রফেসর দেখো অ্যাজ এ হ্যাঁ অ্যাজটা লিখেছি তো অ্যাজ এ প্রফেসর PROFESSOR অ্যাজ এ প্রফেসর কোথায় অ্যাট বরোদা কলেজ বরোদা BARODA বরোদা কলেজ COLLEGE স্টপ প্রফেসর অ্যাট বরোদা কলেজ এবং বরোদা কলেজে তিনি পড়াশোনা করেন নেক্সট পয়েন্ট ফ্রিডম স্ট্রাগল জয়েন্ট রেভলিউশনারি মুভমেন্ট রোড ফর বন্দে মাতরম তো দেখো লিখছি সেন্টেন্সটা পড়াচ্ছি দেখো তিনি স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন এবং বিপ্লবী আন্দোলনে যোগ দেন ঠিক আছে তো সেন্টেন্সটা লিখবো এভাবে তিনি স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তাহলে হি টুক অ্যান অ্যাক্টিভ পার্ট তিনি একটি সক্রিয় ACTIVE হি টুক অ্যান অ্যাক্টিভ পার্ট তিনি একটি সক্রিয়ভাবে অংশ হয়ে ওঠেন ইন দ্য ফ্রিডম স্ট্রাগল FREEDOM ফ্রিডম স্ট্রাগল STRUGGLE ফ্রিডম স্ট্রাগল স্বাধীনতা সংগ্রামে অ্যান্ড জয়েন্ট JOINED অ্যান্ড জয়েন্ট এবং যোগদান করেন দ্য রেভলিউশনারি মুভমেন্ট দ্য রেভলিউশনারি TIONARY রেভলিউশনারি মুভমেন্ট MOVEMENT স্টপ হি টুক অ্যান অ্যাক্টিভ পার্ট তিনি একটি সক্রিয় অংশগ্রহণ করেন ইন দ্য ফ্রিডম স্ট্রাগল ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অ্যান্ড জয়েন্ট এবং যোগদান করেন দ্য রেভলিউশনারি মুভমেন্ট এবং বৈপ্লবিক কাজেতে তিনি যোগদান করেন নেক্সট সেন্টেন্স তিনি মানুষকে অনুপ্রাণিত করার জন্য বন্দে মাতরম পত্রিকাও লিখেছিলেন তো এভাবে সেন্টেন্সটা লিখব তিনি লিখেছিলেন বন্দে মাতরম পত্রিকা হি অলসো রোট WROT হি অলসো রোট তিনি আরও লেখালেখি করেছেন ইন দ্য নিউজ পেপার PAPER ইন দ্য নিউজ পেপার বন্দে মাতরম বন্দে বন্দে মাতরম পত্রিকা লেখালেখি করেছেন টু ইন্সপায়ার পিউপিল মানুষকে অনুপ্রাণিত করতে টু ইন্সপায়ার INSPIRE টু ইন্সপায়ার পিউপিল PEOPLE স্টপ হি অলসো রোট তিনি আরও লেখালেখি করেছেন ইন দ্য নিউজ পেপার সংবাদপত্রে বন্দে মাতরম পত্রিকায় টু ইন্সপায়ার পিউপিল মানুষকে অনুপ্রাণিত করতে নেক্সট পয়েন্ট স্পিরিচুয়াল লাইফ সেটেল ইন পন্ডিচেরি ফাউন্ডেড অরবিন্দ আশ্রম ফিলোসফি ইন্ট্রিগাল যোগা তো দেখে নাও সেন্টেন্সটা পরবর্তীতে শ্রী অরবিন্দ পন্ডিচেরিতে চলে আসেন এবং আধ্যাত্মিক জীবনযাপন করেন তো পরবর্তীতে তিনি চলে আসেন পন্ডিচেরিতে এভাবে লিখব ল্যাটার পরবর্তীকালে LATER ল্যাটার পরবর্তীকালে শ্রী অরবিন্দ শ্রী শ্রী অরবিন্দ চলে আসেন মুভড মুভড টু পন্ডিচেরি PONDI পন্ডিচেরি CHERRY ল্যাটার শ্রী অরবিন্দ মুভ টু পন্ডিচেরি এবং
এবং পরিচালনা করেন অ্যান্ড লেড এ স্পিরিচুয়াল লাইফ, স্পিরিচুয়াল লাইফ, এবং এটি আধ্যাত্মিক জীবন যাপন পরিচালনা করেন। স্টপ। ল্যাটার শ্রী অরবিন্দ মুভ টু পন্ডিচেরি, পন্ডিচেরি চলে আসেন, অ্যান্ড লেড আ স্পিরিচুয়াল লাইফ, এবং এটি আধ্যাত্মিক জীবনযাপন পরিচালনা করেন। নেক্সট সেন্টেন্স, তিনি অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেন এবং ইন্ট্রিগাল যোগের ধারণাটি বিকশিত করেন। তিনি প্রতিষ্ঠা করেন, হি ফাউন্ডেড, হি ফাউন্ডেড, FOUNDED, হি ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠা করেন দ্য অরবিন্দ আশ্রম, AUROBINDO, অরবিন্দ আশ্রম, ASHRAM, আশ্রম, and developed, DEVELOPED, and developed the idea of integral yoga, integral, INTEGRAL, integral yoga, YOGA. Stop. হি ফাউন্ডেড দ্য অরবিন্দ আশ্রম, তিনি অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেন, অ্যান্ড ডেভেলপড, এবং উন্নত করেন দ্য আইডিয়া অফ ইন্ট্রিগাল যোগা, এবং ইন্ট্রিগাল যোগা তিনি প্রতিষ্ঠা করেন। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, রাইটিংস, তার লেখালেখি। দ্য লাইফ ডিভাইন সাবিত্রী, এসেজ অন দ্য গীতা, তার বিখ্যাত লেখাগুলির মধ্যে রয়েছে দ্য লাইফ ডিভাইন, সাবিত্রী এবং গীতার ওপর প্রবন্ধ। তো এভাবে সেন্টেন্সটা লিখবো, দেখো, হিজ ফেমাস রাইটিংস ইনক্লুড, হিজ ফেমাস, FAMOUS, হিজ ফেমাস রাইটিংস, WRITINGS, হিজ ফেমাস রাইটিংস ইনক্লুড, INCLUDE, ইনক্লুড, কি ইনক্লুড করেন? দ্য লাইফ ডিভাইন, দ্য লাইফ, LIFE, লাইফ ডিভাইন, DIVINE, লাইফ ডিভাইন, কমা, সাবিত্রী, SAVI, সাবিত্রী, TRI, সাবিত্রী, অ্যান্ড এসেজ, ESSAYS, অ্যান এসেজ অন দ্য গীতা, GITA. স্টপ। হিজ ফেমাস রাইটিং, তার বিখ্যাত লেখালেখিগুলো, ইনক্লুড, এর মধ্যে পড়ছে দ্য লাইফ ডিভাইন, লাইফ ডিভাইন, সাবিত্রী, সাবিত্রী, অ্যান এসেজ অন দ্য গীতা, এবং গীতার ওপর এসে। ওকে, লাস্ট সেন্টেন্স, ডেথ 5 ডিসেম্বর 1950, শ্রী অরবিন্দ 1950 সালে 5ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তাহলে শ্রী অরবিন্দ মৃত্যুবরণ করেন, এভাবে সেন্টেন্সটা লিখব, তিনি মারা যান, শ্রী অরবিন্দ পাস্ট অ্যাওয়ে, শ্রী অরবিন্দ, AUROBINDO, শ্রী অরবিন্দ পাস্ট, PASSED, পাস্ট, অ্যাওয়ে, AWAY, অ্যাওয়ে, অন 5 ডিসেম্বর, DECEMBER, 5 ডিসেম্বর, 1950. স্টপ। শ্রী অরবিন্দ পাস্ট অ্যাওয়ে, মারা যান, অন 5 ডিসেম্বর 1950, 1950 সালে 5ই ডিসেম্বর। বন্ধুরা, আমাদের বায়োগ্রাফি রাইটিংটি কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোথাও যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কিন্তু বলবে, আমি সমস্যাগুলো আমার সমস্ত কিছু ঠিক করে নেব। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।